সেট 6-এর প্রথম ভাগে ১ এবং ২ দাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। ১ দাগের প্রথম প্রশ্নটাতে বলেছে পি এর ১/৩ থেকে ৪ কম। সংখ্যামালাটি হলো, এখানে অপশন রয়েছে, আমাদের বেছে নিতে হবে। অর্থাৎ পি এর ১/৩ মানে হচ্ছে পিকে ১/৩ দিয়ে গুণ করতে হবে, তার থেকে ৪ বিয়োগ করতে হবে। তার মানে এখানে দেখো 3p-4 অর্থাৎ পিকে ৩ দিয়ে গুণ করেছে, এটা হবে না। এখানে দেখো পি গুণ ১/৩ বিয়োগ ৪, তার মানে পিকে 1/3 দিয়ে গুণ করে তার থেকে 4 বিয়োগ করা মানে হচ্ছে কম। তার মানে অপশানটা হবে আমাদের কত, বি নাম্বারটা। এরপরে 2 নম্বরে রয়েছে 3/4 মধ্যে 1/16 আছে কতবার, সেটা আমাদের অপশানগুলো এখান থেকে নিয়ে নিতে হবে। অর্থাৎ আমাদের কি করতে হবে, 3/4কে 1/16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3/4কে 1/16 দিয়ে ভাগ করলে কী হবে, এখানে আমরা 3/4 ভাগটাকে কি করব, গুণ করে দেবো। এখানে হবে উল্টে যাবে, এটা 16/1 হবে। তাহলে 4 দিয়ে 16কে কাটলে কত হবে, 4, 3 4-এ 12। তার মানে 3/4-এর মধ্যে 1/16 12 বার আছে। তাহলে অপশানটা কী হবে আমাদের, অপশানটা হবে এখানে রয়েছে, দেখো বি নাম্বারে অপশান রয়েছে 12। তার মানে উত্তরটা হবে আমাদের 12। এবার 3 নম্বরে বলেছে 50872231 সংখ্যাটির দুটি 2 এর স্থানীয় মানের গুণফল কত হবে। তাহলে এখানে দেখো প্রথম 2 যেটা রয়েছে তার স্থানীয় মান হচ্ছে 2 লিখে 3টে শূন্য হবে অর্থাৎ 2000, আর পরেরটা হবে 2 লিখে 2টো শূন্য অর্থাৎ 200। তাহলে 2000-এর সঙ্গে 200 গুণ করলে কী হবে আমাদের, আমরা যদি গুণ করি তাহলে 2000-এর সঙ্গে 200 গুণ করলে এখানে শূন্য কটা হচ্ছে, 1 2 3 4 5টা। তাহলে 1 2 3 4 5, আর 2-এর সঙ্গে 2 গুণ করলে হবে 4। তার মানে হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে হচ্ছে 4 লক্ষ। এখানে অপশন রয়েছে, দেখো এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে সি নাম্বারটা হবে আমাদের অপশন। এরপরে 4 নম্বরে কি বলেছে, বলেছে 40 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে হবে। দেখো 40 সংখ্যাটি আমরা এখানে এখানে 1 2 3 4, এটা একটা 40 পাচ্ছি। এখানে আছে এল মানে 50, 50 থেকে 10 বাদ দিলে 40 হচ্ছে। তার মানে আমাদের এটা হচ্ছে, এখানে দেখো আছে এল এক্স অর্থাৎ 50 আর 10 60। এখানে কি হচ্ছে, এল মানে 50, 50 থেকে আবার 10 বিয়োগ করলে 40, 40-এর সঙ্গে আবার এখানে 10 যোগ করলে এটা আবার ঘুরে আমাদের 50 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এই চারটে 10 না লিখে আমরা এল মাইনাস এক্স অর্থাৎ 50 থেকে 10 বিয়োগ করে 40 লিখতে পারি। তাহলে এটা হবে এ নাম্বার অপশানটা। 5 নম্বর অপশানটা বলেছে নিচের প্রদত্ত সংখ্যাগুলির দ্বারা রেখাংশগুলির দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় না যেটির ক্ষেত্রে সেটি হলো। এখানে ত্রিভুজ তৈরির ক্ষেত্রে নিয়ম, যে এখানে 3টি করে বাহু দেওয়া আছে, তার নিয়মটা হচ্ছে বৃহত্তম বাহুটা কী হবে, ক্ষুদ্রতম বাহু দুটোর সমষ্টি থেকে ছোট হতে হবে। তাহলে দেখো এখানে 2 আর 3 4-এর থেকে ছোট, অর্থাৎ 2 3 যোগ করলে 5, এটা হচ্ছে 4-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তার মানে এটা দিয়ে তৈরি করা যাবে। এখানে দেখো 4 আর 3 7-এর থেকে ছোট, অর্থাৎ 4 আর 3 যোগ করতে হবে, যেটা 7-এর থেকে বেশি হতে হবে। কিন্তু এখানে 4 3 যোগ করলে 7 হচ্ছে, 7 এখানে 7 বড় বাহুটা সমান হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এইটা আমাদের ত্রিভুজ আঁকা সম্ভব হবে না, অর্থাৎ এখানে অপশন হবে বি নাম্বারটা। আর পরেরটাতে দেখো এখানে বড় বাহু কত, 13, তাহলে 5 আর 9 যোগ করলে কত হচ্ছে, 14। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ছোট বাহু দুটোর সমষ্টি বড় বাহুর থেকে বেশি হচ্ছে, অতএব সি নাম্বারটাও কিন্তু অঙ্কন করা যাবে। তাহলে উত্তরটা হচ্ছে আমাদের কত, বি নাম্বারটা। এবার 6 নম্বরটাতে কি বলেছে, 8888 এর সব থেকে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা প্রকাশ করতে বলেছে। তাহলে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা প্রকাশ করতে গেলে আমরা কি করব, যেহেতু এটা 100 এর গুণিতক বের করব, তাহলে আমরা দশকের স্থানটা যাব, দশকের স্থানটা 5 বা 5-এর বেশি আছে, অতএব আমরা শতকের স্থানে কি করব, 1 যোগ করে দেবো। তাহলে এখানে কি হবে, 8 9 0 0। তাহলে 8 9 0 0 এই যে আমাদের বি নাম্বার অপশনটা আছে, তাহলে এটা হবে বি নাম্বার। এবার 7 নম্বরে বলেছে 2 টাকার 5/8 অংশ কত পয়সা। 2 টাকার 5/8 অংশ কত পয়সা, সেটা আমরা কীভাবে বের করব। 2 টাকা মানে কত, 200 পয়সা, তাহলে 200 গুণ 5/8 পয়সা হয়ে গেল। এবার 8 দিয়ে 200-কে কাটলে কত হবে, এখানে হবে 25, 8 25-এ 200, 5 দিয়ে 25-কে গুণ করলে হবে কত, 125। তার মানে হচ্ছে 125 পয়সা হবে উত্তরটা। তার মানে 2 টাকার 5/8 অংশ হচ্ছে 125 পয়সা। এবার 7 নম্বরটা কি বলেছে, এখানে বলেছে পি এর 10 গুণের সঙ্গে 7-এর সমষ্টি। এটা কি হবে, পি এর 10 গুণের সঙ্গে 7-এর সমষ্টি মানে হচ্ছে পিকে 10 দিয়ে গুণ করলে হচ্ছে 10p হবে। তাহলে 10p যোগ 7, এটা হবে আমাদের সংখ্যামালাটা। এবার 9 নম্বরটা বলেছে দুটি যৌগিক সংখ্যা লেখো যারা পরস্পর মৌলিক সংখ্যা। এখানে
এরকম হতে পারে 8 এবং 9। 8 হচ্ছে যৌগিক সংখ্যা, 9ও যৌগিক সংখ্যা, কিন্তু এই সংখ্যা দুটি কী হবে আমাদের পরস্পর মৌলিক হয়ে যাবে, কারণ 8 এবং 9-এর গসাগু হচ্ছে 1 হবে, অর্থাৎ গসাগু 1 হলে সংখ্যা দুটি মৌলিক হয়। সেক্ষেত্রে 8 এবং 9 আমরা যদি লিখি সংখ্যা দুটি যৌগিক, কিন্তু এরা পরস্পর মৌলিক হবে। এবার 10 নম্বরে বলেছে 6521-এর সবচেয়ে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা লিখতে বলেছে। তাহলে এটা 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা লিখতে গেলে আমরা দশকের সংখ্যাটা যাব, দশকের সংখ্যাটা 5-এর ছোট আছে, অতএব আমরা শতকের ঘরে 1 যোগ করব না। সেক্ষেত্রে কত হচ্ছে 6, 5, আর দশক আর এককের ঘরে 0 0 হয়ে যাবে, তার মানে সংখ্যাটা কত হবে 6500। এবার 1 নম্বরটাতে বলেছে 2-এর একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600। এদের মধ্যে পুরুষ হচ্ছে 1,25,500 জন মহিলা পুরুষ, এবং মহিলা হচ্ছে আমাদের 88,72,435 জন হলে শিশুর সংখ্যা কত? তাহলে আমরা কি করব, আমরা আগে লিখে নেব শহরে মোট জনসংখ্যা কত, সেটা 2,98,72,600। তার মানে সংখ্যাটায় নিয়ে আসলে আমাদের অঙ্ক সংখ্যায় নিয়ে আসলে এটা এরকম হবে 2,98,72,600 জন। এবার এখান থেকে আমরা কি করব, মোট পুরুষ এবং মহিলার সংখ্যাটা আমরা যোগ করে নেব এক জায়গায়। তাহলে এটা হচ্ছে মোট পুরুষের সংখ্যা, এটা হচ্ছে মহিলার সংখ্যা। তাহলে এই মোট পুরুষ আর মহিলার সংখ্যাটা আমরা এক জায়গায় যোগ করে নিলে কত হবে, 0 আর 5 যোগ করলে এখানে হবে 5, 0 আর 3 যোগ করলে এখানে হবে 3, 5 আর 4 যোগ করলে এখানে হবে 9, 0 2 যোগ করলে এখানে হলো 2, 0 আর 7 যোগ করলে 7 হবে, 8 আর 5 যোগ করলে 13 আর 3 হাতে থাকলো 1, 8 আর এখানে 2 যোগ করলে কত হবে 8 2 10, আর হাতের 1 মিলে হচ্ছে 11 1, হাতের একটা এখানে যোগ করলে 2 হলো। তার মানে হচ্ছে 2,13,72,935 জন হচ্ছে মোট পুরুষ এবং মহিলা সংখ্যা। তাহলে শিশুর সংখ্যা কী হবে, আমাদের শহরের মোট জনসংখ্যা থেকে এই পুরুষ এবং মহিলার সংখ্যাটা বাদ দিব। তাহলে এখানে কী হবে 2 1 3 7 2 9 3 5, বিয়োগ করলে এখানে 10 ধরো, 10 থেকে 5 গেলে এখানে হবে 5, হাতের একটা এখানে যোগ করো 4 হলো, 10 থেকে 4 গেলে এখানে হলো 6, হাতের একটা এখানে যোগ করলে হলো কত আমাদের 10, 16 থেকে 10 গেলে এখানে হবে 6, হাতের একটা এখানে যোগ করলে হবে কত 3, 12 থেকে 3 গেলে এখানে হবে 9, এখানে হাতের একটা যোগ করলে 8, 17 থেকে 8 গেলে এখানে হবে 9, হাতের একটা এখানে যোগ করব তাহলে 4 হবে, 8 থেকে 4 গেলে এখানে হবে 4, 9 থেকে 1 গেলে এখানে হবে 8। তার মানে হচ্ছে আমাদের কত 84,99,665 জন হচ্ছে আমাদের শিশু। এবার 2 নম্বরে রয়েছে একটা সরল অঙ্ক, সেই সরল অঙ্কটা আমাদের করতে হবে। সরল অঙ্কটা করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথম বন্ধনীর ভিতরে যে অংশটা আছে সেটা আগে সমাধান করতে হবে। তাহলে প্রথম বন্ধনীর আগে যেটুকু আছে সেটুকু আমরা লিখে রেখে দেবো 1/2, এখানে তৃতীয় বন্ধনী এখানে যেটা রয়েছে সেটাও রেখে দিলাম, বা আমরা এটাকে ভাঙাতে পারি, ভাগ 2/1/3, এখানে দ্বিতীয় বন্ধনী, এখানে 1/1/4, এখানে ভাগ থাকলো প্রথম বন্ধনীর ভিতরে 2 যোগ এটাকে ভাঙাবো 3 3 9 10 11, 11/3, প্রথম বন্ধনী বন্ধ, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এটাকে আমরা ভাঙিয়ে নিচ্ছি। তাহলে 2 একে 2 আর একে 3/2, তৃতীয় বন্ধনী 3 দুগুণে 6 আর একে 7/2, ভাগ 3 দুগুণে 6 আর একে 7/3, দ্বিতীয় বন্ধনী এখানে 4 একে 4 আর একে 5, 5/4, এখানে ভাগ হলো, এটা লসাগু হলো। তাহলে এখানে কী হবে 3, এখানে হবে 6 যোগ 11, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, তাহলে এখানে কী হবে 3/2, এখানে 7/2 ভাগ 7/3, দ্বিতীয় বন্ধনী থেকে গেল, এখানে 5/4, এটা কি হলো ভাগ, যোগ করলে 11 আর 6 যোগ করলে 17, 17/3, এখানে দ্বিতীয় বন্ধনী, এটা তৃতীয় বন্ধনী, এখানে 3/2 থাকলো, 7/2 ভাগ 7/3, তৃতীয় বন্ধনী, এটা কী হবে ভাগটা গুণ হয়ে যাবে, তাহলে 5/4 গুণ 3/1, 17, তাহলে এটা দ্বিতীয় বন্ধনী বন্ধ হয়ে গেল, এটা তৃতীয় বন্ধনী। এখন আমরা কি করব 3/2 রেখে দেব, রেখে দিয়ে এখানে কি করব তৃতীয় বন্ধনী 7/2 ভাগ 7/3, এখানে কোনো জিনিস নেই মানে হচ্ছে এটা এর হয়ে যাবে, এর মানে হচ্ছে গুণ, তাহলে এখানে 3 5 15, নিচে কী হবে 4 17, 4 7 28, 4 1 4 আর 2 6 68, এখানে হয়ে গেল
তৃতীয় বন্ধনী এর মানে এটা গুণ করে দিতে হবে, তার মানে 3/2, এখানে হবে 7/2, এখানে ভাগ, তাহলে এটা গুণ করলে কী হবে, এটা কাটাকাটি গেলে এখানে 3 দিয়ে এটাকে কাটলে 5 হবে, তাহলে 5 সাথে 35 হলো, আর এখানে কি হবে 68 থাকলো নিচে, তাহলে এখানে কি হবে 3/2, এটা হবে 7/2, এটা গুণ হয়ে গেল, এটা উপরে হলো 68, নিচে হচ্ছে 35, তাহলে 7 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, 2 দিয়ে এটাকে কাটলে 34, তার মানে কি হলো আমাদের 3/2, এখানে গুণ হয়ে যাবে, এটা কোনো চিহ্ন নেই বলে, তাহলে উপরে হলো আমাদের কত 34, নিচে হলো 5, এবার 2 দিয়ে এটাকে কাটলে কত হবে 17, তার মানে 3×17=51, নিচে হচ্ছে 5, এবার এটাকে আমরা কি করব 51/5টাকে ভাগ করব, তাহলে 51/5কে ভাগ করো, 5×51, তাহলে এখানে কত হচ্ছে 5×1=5, একটা নামলো ভাগ গেল না, 0 দিলাম, এবার একটা উপরে চলে যাবে, 5টা নিচে হলো, তার মানে 10^1/5 হলো। এবার 3 নম্বর প্রশ্নটাতে আমাদের কি বলেছে, এখানে বলেছে আমার বয়স x বছর, তোমার দিদি তোমার থেকে 3 বছরের বড়, তোমার ভাই তোমার থেকে 2 বছরের বড়, তোমার দিদি এবং ভাইয়ের বয়স বের করো। তাহলে আমার বয়স x বছর লিখে নিলাম, তাহলে দিদির বয়স কত, আমার থেকে বলেছে 3 বছরের বড়, তার মানে হচ্ছে x + 3 বছর হবে, আর ভাইয়ের বয়স বলেছে আমার থেকে 2 বছরের কম, তার মানে হচ্ছে x - 2, এটাই হয়ে গেল দিদির বয়স এবং ভাইয়ের বয়স। 4 নম্বরে একটা সরল করো রয়েছে, তাহলে কি করব, এখানে দেখো আগে আমাদের কি বদমাস নিয়ম অনুযায়ী হচ্ছে ব্র্যাকেট ডিভাইডেশন তারপরে মাল্টিপ্লিকেশন, তার মানে হচ্ছে আমাদের আগে ভাগের কাজটা করতে হবে এখানে, তার মানে 8 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে 9 হবে, গুণ 9, এখানে কি হবে, এখানে হচ্ছে আমাদের এর কাজটা আগে করতে হবে, তাহলে 72 ভাগ 8 নং কী হবে, এর মানে গুণ, তাহলে 8 নং 72 হয়ে গেল, এখানে 9 নং কী হবে 81, 81 বিয়োগ, এখানে 72কে 72 দিয়ে ভাগ করলে কত হবে 1, আর এখানে 81 থেকে 1 বিয়োগ করলে এখানে হবে 80, হয়ে গেল। এরপরে 5 নম্বরটা বলেছে ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করতে, তাহলে আমরা কী করব, প্রথমে ছোটো সংখ্যা 25 দিয়ে 35কে ভাগ করব আগে, তাহলে 25 দিয়ে 35কে ভাগ করলে দেখো 25 × 25 হলো, এখানে কত নাম 0, এখানে 1, 1 দিয়ে আবার আমরা 25কে ভাগ করব, তাহলে 10 দিয়ে 25কে ভাগ করব, তাহলে 10 দুগুণে 20, 5 দিয়ে আবার আমরা এই 10টাকে ভাগ করব, তাহলে কত হচ্ছে 5 দুগুণে 10, অর্থাৎ এখানে 5 দিয়ে মিলে গেল, তাহলে দেখি 5 দিয়ে 45কে ভাগ করে মিলে কিনা, তাহলে 5 দিয়ে 45কে ভাগ করলে দেখো 5 নং 45 হবে, এটা মিলে গেল, অর্থাৎ গসাগু কত হবে আমাদের, তাহলে গসাগু সমান চিহ্ন হবে 5। এবার 6 নম্বরটাতে কি বলেছে, রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দিল, রাজিয়া আমাকে কতগুলি কুল দিল হিসাব করি, তাহলে এখানে লিখব রাজিয়ার কাছে কুল আছে 36টি, সে আমাকে দিল কত 2/3 অংশ, তার মানে 2/3 অংশ মানে কি 36টি কুলের 2/3 অংশ, তার মানে 36 গুণ 2/3টি, তাহলে 3 দিয়ে 36কে কাটলে কত হবে 3 × 36, অর্থাৎ 12 দুগুণে 24টি, তাহলে সে আমাকে কুল দিল 24টি।